অ্যালামান্ডা ফুল গাছ এবং কলকে ফুল গাছ এই দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। আজ সেটাই একটু পাশাপাশি দেখানোর চেষ্টা করব। এই গাছটা গত বছর আমি কিনে এনে লাগিয়েছিলাম, গত বছরই ফুল ফুটেছিল। তো এইটা একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম। এখন এটা থেকে এই যে শিকড় নিচ থেকে বেরিয়ে গেছে, তো আমি এই প্যাকেটটাকে চেঞ্জ করব। আর সব সময় আমি রিইউজ করি প্লাস্টিকের। এই যে এটা একটা বড় প্লাস্টিকের ভিতরে এখন বসাবো। শুকনো পাতা অলরেডি ভরে রেখেছি, তার মধ্যেই এই গাছটাকে বসিয়ে দেবো, কারণ এই গাছটা আস্তে আস্তে বাড়ছে। তো এই হচ্ছে কলকে ফুল গাছ। তো কলকে ফুল গাছটাও আমি টবের মধ্যে লাগিয়েছি। তো এখন আমি ফলগুলোকে কাটিং করে দিচ্ছি। এই যে দেখুন ফুলগুলো কেমন। এটা এটাও হচ্ছে হলুদ কালারের। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়, তবে আমার কাছে যে অ্যালামন্ডাটা রয়েছে সেটার কালারও হলুদ কালার, আর এটার কালারও সেম। তো সেই কারণে দেখাচ্ছি কড়িটাও কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি ফলগুলো কেটে দিচ্ছি যাতে আরও বেশি ফুল উৎপাদন হয়। তো প্রত্যেকটা গাছের ফল এবং ফল বেশি হয়ে গেলে ফুলের উৎপাদন কমে যায় বলে আমি আস্তে আস্তে ফলগুলো দেখে দেখে কেটে দিচ্ছি। তো গাছটা আমি আগে ভুল বলেছিলাম একটু, আমি গাছটা টবে না মানে প্যাকেটে লাগিয়েছিলাম। এটা বহুদিন ধরেই প্যাকেটজাত হয়ে আছে। প্রায় 3 বছর মতো হয়ে গেছে এই গাছটার বয়স। তো নিচে লাগালে গাছে অনেক ওপরে বড় হয়ে যায় বলে গাছে একটাও ফুল পাওয়া যায় না। তো সে কারণে আমি প্যাকেটে লাগিয়েছি যাতে হাতের কাছে ফুলগুলো পেতে পারি। তো এইভাবে আমি প্রত্যেক বছরই একটু কাটিং করে করে রাখি। আর এখন ফলগুলো কেটে দিচ্ছি, এখন গাছের কোনো আগা কাটবো না। যখন মোটামুটি ফুল ফোটা বন্ধ হয়ে যাবে সেই সময় আমি গাছের আগাগুলো একটু একটু করে কেটে দেবো। তবে এই গাছ সবসময়ই সারা বছর ধরতে গেলে ফুল দেয়। আর এখন দেখাচ্ছি এই যে অ্যালামন্ডা গাছটা আমি চেঞ্জ করে রেখেছিলাম, প্যাকেট চেঞ্জ করে রেখেছিলাম, বড় প্যাকেটে লাগিয়েছিলাম। সেই গাছটা এখন কি পর্যায়ে হলো সেটা দেখাবো। আর তার সাথে সাথে দেখাই পাশে একটা জবা ফুল ফুটেছে, সেখানে একটা প্রজাপতি এসে বসেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা আমার কাছে খুবই সুন্দর লাগছে বলে আপনাদের সাথেও শেয়ার করলাম এই সুন্দর দৃশ্যটা। আসলে প্রজাপতি, মৌমাছি, এরকম ছোটোখাটো কীট পতঙ্গ প্রতিটা জিনিস আমাদের এই পরিবেশটাকে মানে পরিবেশের মধ্যে ইকোসিস্টেমটাকে বজায় রাখার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বেশি করে গাছ লাগাই, বিশেষ করে ফুল গাছ যদি লাগাই, তাহলে ফুলের আকর্ষণে ওরা আসে এবং ইকোসিস্টেমটাকে সঠিক রাখে। তো আমরা প্রত্যেকেই চাইবো এরকম ছোটোখাটো ফুল গাছ লাগাতে। অবশ্য এখন অনেক মানুষ ফুল গাছের প্রতি অনেক বেশি সচেতন। অনেকের বাড়িতেই খুব সুন্দর সুন্দর ফুল গাছ সবাই লাগায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম গাছের প্রতি ভালোবাসার জন্য। তো যাই হোক, এখন যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই হচ্ছে অ্যালামন্ডা গাছ। তো এটা যখন নার্সারি থেকে না, হাটের থেকে কিনেছিলাম, জামা কাপড়ের হাট, ওখানে বসে এই গাছগুলো নিয়ে, তো ওখান থেকে কিনেছি। আর গাছটা কতটা ছোট ছিল। তো আর এখানে দুটো গাছ আছে। আমি একটা গাছে হলুদ কালারের ফুল ফুটেছে, আর একটা বলেছিল বেগুনি কালারের ফুল ফুটবে। তো এখনও পর্যন্ত সেই গাছটায় ফুল ফুটেনি। তো দেখাচ্ছি এই হচ্ছে এই যে গোড়ার দিকটা, গাছটা কতটা কিছুদিনের মধ্যেই বড় হয়ে গেছে। আমি যেই প্যাকেটটা একটু চেঞ্জ করে দিয়েছি, কিছুদিনের মধ্যেই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। মানে এখন যে দেখাচ্ছি তার থেকে 3 মাস মতো আগে আমি গাছটা লাগিয়েছিলাম, মানে প্যাকেটটাকে চেঞ্জ করেছিলাম। তো তারপরে এই যে পাশে ওই গাছটায় বলেছিল বেগুনি কালারের ফুল ফুটবে, ওটায় এখনও পর্যন্ত কোনো ফুলই ফোটেনি। তো আমি জানি না এখনও কী কালার হবে না হবে। আর ওই হলুদ ফুলটা, ওটা গত বছরও ফুটেছিল, এবছরও ফুটলো, এ দিয়ে 2 বছর ফুল ফুটছে। তো আস্তে আস্তে ফুল ফোটা শুরু হয়েছে এই বর্ষায়। তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো এই কলকে ফুল গাছ আর অ্যালামন্ডা ফুল গাছ এই দুটোর মধ্যে পার্থক্য হলো এইটুকুই যে এই সামনের দিকের যে পাপড়িগুলো এগুলো একটু ছড়ানো মতো। হ্যাঁ, এগুলো কিন্তু আরও বড় বড় ধরনের একটা মানে জাত আছে, যেটা হচ্ছে আর একটু বড় ফুল ফোটে, আর এই ফুলগুলো কিন্তু ছোট ছোটই ফোটে। এগুলো ওই ছোট ধরনের এক ধরনের গাছ, যেগুলো হচ্ছে গাছের ফুলগুলো সবগুলোই ছোট ছোট। আর এক ধরনের আছে সেগুলো খুব বড় বড় হয় ফুলগুলো, দেখতে একই রকম কিন্তু বড় আর একটু ছোট। তো এখানে কড়িগুলো কিন্তু সেম, কলকে ফুলের কড়ি আর অ্যালামন্ডা গাছের
ফুলের কড়িটা একদম একরকম লাগে আমার কাছে। তো সেই কারণেই আরও শেয়ার করলাম যে এই ছোট অ্যালামান্ডা ফুলের কড়ি আর কলকে ফুলের কড়ি একদম একই রকম লাগছে আমার কাছে। সেই জন্য আমি দুটো একসাথে দেখাচ্ছি। বৃষ্টির জল পড়ে গাছের ফুল এবং ফুলের কড়ি আরও অপরূপ রূপ ধারণ করেছে। তো কলকে ফুল গাছ আর অ্যালামান্ডা ফুল গাছ দুটো পাশাপাশি দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে আবার চলে আসলাম একটু প্রজাপতির কাছে। এটা পাশাপাশি কিন্তু ঘোরাঘুরি করছে, কারণ আশেপাশে আরও কিছু ফুল রয়েছে, তো তার প্রতি আকৃষ্ট হয়েই ও ঘুরে বেড়াচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্যদিন আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।